শুধু আমাদের কিছু মাদ্রাসা খালি হুজুরা খালি মারে, এত মার মারে, এরপরে ওই ছেলে মাদ্রাসা, এরপরে না আমি স্কুলে পড়ব। এই যে মাদ্রাসাগুলোতে আমরা মারি না, টোটালি নিষেধ। আমার নবী ছোট বাচ্চাদেরকে পরম স্নেহ করতেন। কি করতেন? স্নেহ করতেন। আর আমরা শুধু আমাদের কিছু মাদ্রাসা খালি হুজুরা খালি মারে, এত মার মারে, এরপরে ওই ছেলে মাদ্রাসা, এরপরে না আমি স্কুলে পড়ব। যেমন ঠিক না ঠিক? অসংখ্য ছেলে আছে আমার মাদ্রাসায় আমি এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, যেখানে আর রাহেন মাদ্রাসার, সেখানে 2000 ছাত্র। আর আমার যে মাদ্রাসা গাজীপুরে, সেখানে প্রায় 100-এর উপরে ছাত্র। তো এই যে মাদ্রাসাগুলোতে আমরা মারি না, টোটালি নিষেধ। আমার নবী তো বলেছেন মাল্লামির হাম সগীরানা, ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে শ্রদ্ধা করো। এটা যদি আমি না শিখি, আমার যে ছাত্র হবে, আমি যদি তার জনমের মতো গরুর মতো পিটাই, ও শিখবেটা কি? আমিও কি স্নেহ করলাম না, ও কি আমাকে শ্রদ্ধা করা শিখবে? হ্যাঁ, এটা লিমিট থাকা দরকার। আমার দেশে এমন মারামারি কিছু হুজুর আছে, জনমের রাগ দেখাইতে পারে না, বাড়ি থেকে ওই সব রাগ ছাত্রের সাথে দেখায়। এগুলোর পক্ষে আমি না, এগুলো নিয়ে আমি জানি কারো গায়ে চুলকানি থাকতে পারে, এগুলো মিডিয়াতে ছাড়বে তো। আমি তো ওয়াজ আর 50,000 লোকের সামনে করি না, আমি ওয়াজ করি, আমি জানি এদেশের 20 কোটি মানুষ আমার ওয়াজ শুনতে পারে। তবে কার কি হবে না হবে আমি জানি না, যেটা সত্য এটাই আমি বলবো। মাল্লামের হাম সগীরানা হাদিস আছে না, যে আমার উম্মত সে আমার উম্মত হবে না যে ছোটকে স্নেহ করবে না। আমি ওই যে টার্গেট লাইট মারছিল ছেলেটা, আমি তার জন্য এতক্ষণ ওয়াজ করলাম। ও কই আসেনি এখানে? আসো, হাত উঠাও তো। টার্গেট লাইট মারছিল, ও গেছে এই ডরে, ওর লাগে এত ওয়াজ করলাম। ওই ছোট ছেলের কথা বলতে গিয়ে বুঝেছিলাম যে আমাদের ভিতরে ছোট মানুষ থাকে কাদা মাটির মতো। কিসের মতো? কাদা মাটির মতো। এই কাদা মাটিকে যদি আপনি এভাবে এভাবেই হবে, হাড়ি বানাইলে হাড়ি হবে, কলসি বানাইলে কলসি হবে। মনে করেন এটাকে আপনি এই কোলা হবে, যেটা বানাবেন ওইটাই হবে। কিন্তু মাটি যখন শক্ত হয়ে যায়, তখন এটাকে আপনি কিছুই বানাতে পারবেন না। কাদা মাটি আর শক্ত মাটিকে একরকম না। হাড়ি পাতিল যে বানায় মাটির, এগুলো কি দিয়ে বানায়? কাদা মাটি দিয়ে বানায়, ঠিক না? ঠিক। ছোট মানুষ কাদা মাটির মতো। তাহলে ইসলামটা ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। মক্তব আছে না নাই দেশে? আছে, এগুলো চালু রাখবেন, মক্তবে পাঠাবেন। সকাল হয়ে যাবে, ফজর পড়বে, মক্তবে যাবে। কোথায় যাবে? মক্তবে যাবে। মক্তবগুলো চালু রাখলে পরে কমপক্ষে ছেলেটা ইংলিশ পড়ুক, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুক, কমপক্ষে আলেমদের পাগল হবে, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। এই যে এখন অনেক যুবক ভাই, আমার তো মনে হয় মক্তব ছাড়া কেউ নেই, সবাই মক্তবে পড়ছে, যার কারণে ইসলামের প্রতি ভালোবাসা আছে। যেরকম ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইরা সেই 3 কিলোমিটার দূরে চলে গেছে, কত মোটরসাইকেল এসে আল্লাহ জানে, এত ভালোবাসলো। আমি তো এই প্রতিদান দিতে পারবো না। আমার যুবক ভাইদেরকে দোয়ার ভালোবাসা ছাড়া দেওয়ার কিচ্ছু নাই আমার। আল্লাহ আমার যুবক ভাইকে ভালো রেখে বলে না আমিন। আল্লাহ পরকালে একসাথে জান্নাত দিও বলে না আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আসুন একটু সামনের দিকে যাই। রাত গভীর হয়ে যাচ্ছে। আমি তো আর মুখস্থ ওয়াজ করি না, যেখানে যে প্রসঙ্গ আসে সেইভাবে ওয়াজ করতে থাকি আর কি। কারণ ওয়াজের বয়স 6 বছর, আর কোরআন তেলাওয়াত পৃষ্টিতে 14 বছর। কত বছর? 14 বছর। যার কারণে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমদের সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে। তো বিভিন্ন জায়গায় যাই, আলোচনা করি। তো এই যে আলোচনাগুলো, এগুলো আমাদের করা দরকার এইভাবে যে যেখানে যেটা দরকার আলোচনাগুলো যেন মন থেকে আসে, আলোচনাগুলো যেন আল্লাহর পক্ষ থেকে আসে। আমি তো জানি না এলাকায় কী সমস্যা, তারপরেও যেন আল্লাহ আমার মাথায় সেই কথাগুলো ঢেলে দেয়, যে কথাগুলো বললে মানুষ উপকৃত হবে, মানুষ জান্নাতের পথ পেয়ে যাবে। বলেন আমিন। আমি বেশিক্ষণ সময় নেব না, আর মাত্র আধা ঘন্টা আমি কথা বলবো। এরপরে আমি কয়েকটা ইসলামের সঙ্গীত বলার জন্য বলেছি, ওইটা বলবো। এরপরে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ মোনাজাত না করে যাব না। অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আজকে একটু মোনাজাতটা করে এরপরে বাড়ি যান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বলেছিলাম নারীরা জাহান্নামে যাবে, বিশেষ করে কয়টা কারণে? জোরে বলেন, কয়টা কারণে? 2টা। নবীজি বললেন 1 নম্বর কারণ হলো নারী জাহান্নামে যাবে তার স্বামীর অবাধ্য হওয়ার কারণে। আমি জানি এই ওয়াজ অনেকের ভালো লাগবে না, আর মহিলারা আল্লাহ জানে মনে হয় আজকে যা শুরু করছে মহিলাদেরকে নিয়ে শুরু করছে। আমাদের দেশে এই নারীরা যদি পর্দায় যদি নারীরা থাকতো, নামাজ, রোজা, পর্দা, এই স্বামীর খেদমত, এই কাজ যদি করে, এটা নারী যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। নবীজি বলেছেন, সুবহানাল্লাহ বলেন।
এই কাজগুলো করে না, সহজ। কিন্তু সেই পর্দা আজকে করে না। একটা কলার শোকলা আছে না নাই? কলা যদি শোকলা ছিঁড়ে বিক্রি করে কেউ নেবে? একটা 1 টাকা দামের চকলেটের প্যাকেট আছে না নাই? ও নারী, একটা 1 টাকা দামের চকলেটের প্যাকেট থাকতে পারে। তোমাকে আল্লাহর নবী সম্মান দিয়েছেন। নবী বলেছেন দুনিয়াতে সব সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হলো নারী। আর তোমার যদি বোরকা না থাকে তোমার সম্মান থাকবে না। তুমি কি এটা বোঝো না যে একটা চকলেটের দাম আছে, তার প্যাকেট থাকে, একটা চকলেট 1 টাকা দাম। আর তুমি নারী হয়ে তোমার পর্দা নাই কেন? পর্দা যদি না থাকে তাহলে সেই নারী নষ্ট হয়ে যায়। আমার ভাইরা, লম্বা চড়ে এগুলো আলোচনার দিকে আমি যাব না। আমি যতই আলোচনা করতে যাই ততই আমার বাড়ে আলোচনা। আজকে মন চাচ্ছে একটু বেশি সময় দিই। আমি তো ইচ্ছা করে শেষ করে দিতে পারি। সেই ঢাকা থেকে গতকালকের মাহফিল ছিল ময়মনসিংহ। কোথায় ছিল? ময়মনসিংহ বিভাগ। আর এটা হলো খুলনা, এটা আরেক বিভাগ। এটা কোন বিভাগ? খুলনা বিভাগ। এটা আরেকটা বিভাগ। আগামীকালকে হলো রাজশাহী বিভাগ, পরের দিন রংপুর বিভাগ। বিভাগ ভিত্তিক ওয়াজ একটা। তো আসি তো আমি কষ্ট করে, সেই সকাল থেকে প্রস্তুতি নিতে ফ্লাইট করে এই পর্যন্ত আসলাম। তো যাই হোক, আমি তো কষ্ট করে আসছি, আমি যেন কিছু বলার জন্যই তো আসছি, নাকি বলেন? আমি সেই ফাঁকি দেওয়ার লোক না যে না বলে চলে যাব। আমি বলবো, আমি জানি একজন মানুষ উঠবে, তবে আমি চাই যে কথাগুলো বললে মানুষের উপকার হবে। আমি জানি কোন ওয়াজ করলে মানুষ থাকবে বেশি, এটা আমি জানি। কোন ওয়াজ করলে মানুষ বেশি থাকবে আমি জানি না, জানা আছে আমার। তারপর আমি মানুষ বেশি থাকবে সেটা আমি চাই না। আমি চাই কিছু কথা যেন মানুষ আমল করে। একজন আমল করলে সেটাই আমাদের মাহফিল সার্থক হয়ে যাবে, বলে ইনশা আল্লাহ। তাহলে একটা হচ্ছে নারীরা যেন পর্দা করে, নারীরা যেন স্বামীর খেদমত করে। নবী বলেছেন, আমি যদি বলতাম আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যেত, আমি বলতাম ও পৃথিবীর মেয়েরা, ও পৃথিবীর স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। চলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেওয়া যাবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লুকমান, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম, উনি কি অনেক সুন্দর ছিল? কালো ছিল। কি ছিল? কালো ছিল। আমরা তো অনেক সুন্দর মানুষ, কিন্তু আমাদের ভেতরটা কালো হয়ে আছে। আমরা মানুষ যত সুন্দর, চেয়ে বেশি আমাদের ভেতরটা কালো। আর হযরতে বেলাল ছিলেন কালো, কিন্তু ভেতরটা বড় ভালো। লোকমান হাকিম কালো ছিলেন, কিন্তু তার নামে আল্লাহ বলেন কোরআন শরীফের 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা একটা সূরা নাজিল করে দিলেন, সূরা লোকমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছিলেন তিনি। সেই লোকমান হাকিম তিনি বলছেন, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করবা না। এই দুনিয়ায় সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। সবচেয়ে বড় গুনার নাম কি? মাজারে সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া, কোন হুজুরের পায়ে সেজদা দেওয়া, কারো পায়ে সেজদা দেওয়া। ইবাদত করতে হবে কপালটা, এই মস্তকটা একমাত্র একজনের কুদরতি কলমে সেজদায় লুটে পড়বে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো পায়ে সেজদা দেওয়া যাবে? আর কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মনোয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তো রহমান রহিম, পৃথিবীর মানুষকে আল্লাহ মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? ভালোবাসা। এটা আল্লাহ একটা সৃষ্টি, ভালোবাসা। এই সৃষ্টির কারণে মা তার সন্তানের, বাবা দুই হালি কমলা আপেল আনছে, এটা মা খায় না, সব সন্তানরে খাওয়া দেয়। মা চিন্তা করে আমি না খাই, আমার সন্তানরা খাক, তাতে আমি খুশি। জোরে কোন ঠিক না বেটি? কেন? মায়ের ভালোবাসার কারণে। ঈদের সময় আসলে পরে দেখা যায় একজন বাবা তার 2 থেকে 3 জন সন্তানকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য যখন মার্কেটে ঢুকলো, হাতে আছে 10,000 টাকা, কাপড় পছন্দ হলো 3 জনের 12,000 টাকার। এর
এরপরে 2000 টাকা ঋণ করে 3 জন সন্তানকে কাপড় দিল। কিন্তু বাবা ঈদের সময় গত ঈদের কাপড় পরে এবারের ঈদে যায়, এরকম ঘটনা আছে না নাই? বাবা কেন পরে? যে আমার সন্তানটা যদি ভালো পড়ে তাহলে আমার ভালো লাগবে, আমারটা পূরণ থাক। এই হলো বাবার ভালোবাসা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা সৃষ্টি করে আল্লাহ নিজেই 99 ভাগ রাখলেন। আর আল্লাহর ভালোবাসা থেকে আল্লাহ 1 ভাগ তামাম পৃথিবীতে ছড়ায় ছিটায় দিলেন। বনের বাঘের ভিতরে 1 ভাগ, বনের বাঘের ভিতরে কয় ভাগ? 1 ভাগ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব যদি খাঁটি তওবা করতে পারো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এজন্য খাঁটি তওবা, একবার গুনাহ করছেন আবার করলে এটা খাঁটি তওবা হয় না? আমি আর জীবনে গুনাহ করব না এই নিয়ত করে অনুতপ্ত হয়ে আল্লাহ গো আমাকে মাফ করে দেন, আল্লাহর সাথে সাথে মাফ করে দিবেন। 2টা সময় তওবা কবুল হবে না। ইতিপূর্বে নিউজ চলে এসেছে খুব দ্রুত সময়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এটা কিয়ামতের আলামত। এবং কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ হবে। এই যে ভারত, দিল্লি, কলকাতা, মুম্বাই সব মুসলমানদের হয়ে যাবে, ঠিক না ঠিক? সেই গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত আছেন না নাই? যুবকেরা প্রস্তুত হয়ে যেতে হবে। নবী বলেছেন সেই গজওয়াতুল হিন্দে যারা যাবে, যারা শহীদ হয়ে যাবে, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর যারা সেই গজওয়াতুল হিন্দে যাবে না, এরা কাপুরুষ মুনাফিক বেঈমান হয়ে মরে যাবে। সুতরাং আপনারা কি কাপুরুষ মুনাফিক বেঈমান হয়ে মরতে চান? কারা কারা চান যে আমরা গজওয়াতুল হিন্দে শরীক হব? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। গজওয়াতুল হিন্দ আসছে, ইমাম মাহদি আসছেন। এই পৃথিবীতে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধ কেবলই হবে মুসলিম আর কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে। লড়াই হবে সেখানে খেলাফত প্রতিষ্ঠার লড়াই, লড়াই হবে সেখানে কোরআনের আইনের লড়াই, কোরআনের আইনকে বাস্তবায়ন করা যায় সেই লড়াই। সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আছে না নাই? আপনার ভেতরে যদি শাহাদাতের তামান্না না থাকে, আপনি কাপুরুষ মুনাফিক হয়ে মরবেন। আর মুনাফিকের শাস্তি হলো জাহান্নামের সবচেয়ে তলদেশে তার বাড়ি হবে। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট শাস্তি কার হবে? মুনাফিকের হবে। কার হবে? কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। ওগো নবী, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে তলদেশে জাহান্নামের থাকবে মুনাফিকেরা। আর ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। সুতরাং মুনাফিকে অন্তরে রাখবেন না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলছিলাম, আল্লাহ বলেন আমি রহমান রাহিম গফফার। বান্দারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে এক একটা উসরা, যেমন আজকের এই মাহফিলটাকে উসরা করে আল্লাহ এক একজনকে জান্নাতে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এই পৃথিবীতে যত মায়া দয়া আছে, বাঘের ভিতরেও কয় ভাগ? 1 ভাগ। আর আল্লাহর কাছে আছে কত ভাগ? 99। আল্লাহ বলেন, বান্দারে, এতে করে সন্তান যখন বিপদে পড়ে, মা কয় আমার সন্তান বাঁচুক, আমি মরে যাই। যেরকম ঠিক না ঠিক? ভূমিষ্ঠ হবে সন্তান, ডাক্তার বলে দিলেন হয়তো মা বাঁচবে নয়তো সন্তান বাঁচবে। মা বলে দেয় আমার কলিজার টুকরা সন্তানটা বেঁচে থাকুক, আমি মরে যাই, আমার কোনো অফসোস নাই। আল্লাহু আকবার! কি মায়া, কি ভালোবাসা আল্লাহ দিয়ে দিলেন। সেই ভালোবাসার কারণেই মা আর বাবাকে যদি কষ্ট দিয়ে থাকেন, সেই ক্ষমা যদি মা বাবা না করে, সেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। লম্বা ঘটনা, মা বাবার হকের কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। যেই কথা বললাম, কারণ আমি যা বুঝতে পারলাম 12টা পরে কেউ থাকবে না আর কি, মাইকম্যান থাকবে শুধু। মা আর বাবা তাদের দিকে তাকালেই নবী বলেছেন কবুল হজের সওয়াব। কিসের সওয়াব? কিসের সওয়াব? কবুল হজের সওয়াব। আচ্ছা, হজ করা কি সহজ না কঠিন?
হ্যাঁ, নবী নবী নিজে বলছেন আল হাজ্জু আল হাজ্জু, হজ করা কঠিন, এত সহজ না। ইসলামী ইবাদত আছে যেমন নামাজ দৈহিক ইবাদত, যেমন যাকাত আর্থিক ইবাদত। নামাজ যদি আপনি পড়েন তাহলে নামাজ, ফজরের নামাজ আপনি না পড়ে যদি কাউকে 500 টাকা দিয়ে বলেন যে আমার নামাজ তুমি পড়ে দিও, নামাজ হবে? নামাজ হবে না। আবার যাকাত, আপনার 10,000 টাকা যাকাত আসছে, আপনি যাকাত না দিয়ে যদি বলেন যে 10 টাকা নামাজ পড়ে ফেলাই, কি নামাজ যাকাত আদায় হবে? যাকাতে আপনি 10,000 টাকাই দিতে হবে, অথবা স্বর্ণ দিতে হবে, রূপা দিতে হবে। কথা বুঝে আসছে? আর হজ হচ্ছে এমন ইবাদত যেটা দৈহিক আর্থিক উভয়টার সামান্য ইবাদত। টাকা হলেই হয় না, 8-10 লাখ টাকার প্রয়োজন। 8-10 লাখ, 8-10 লাখ টাকা কামানো সহজ না কঠিন? কঠিন। এরপরে টাকা হলে হয় না, আবার দেহ দিয়ে সেখানে যেতে হবে, পাসপোর্ট করতে হবে, ফিঙ্গার দিতে হবে, ভিসা করতে হবে, টিকিট করতে হবে, জার্নি করে যেতে হবে, তওয়াফ করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফায় যেতে হবে, হ্যাঁ, এরপরে কোরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হলো কি হলো না আপনি কি জানেন? জোরে বলেন জানেন? এবার আরেকটা প্রশ্ন করি, আপনার অনেক কষ্ট দিয়ে ফেলতেছি। আরেকটা প্রশ্ন হলো, বছরে হজ করা যায় কয়বার? বলেন কয়বার? একবার। আর বাকি সময় যা করবেন উমরা করবেন। বাকি বছরে একবার হজ, আর বাকি সবসময় যা করবেন সব উমরা হবে। একবার হজ করলেন, বছরে বছরে একবার হজ করা যায়। মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায়? বহুবার। আমি জয়পুরহাট গেলাম তো ওনারা বললো মেলাবার। কতবার? মেলাবার। তো অনেক ভাষা শিখতেছে, কেমন মাঝে মাঝে জিজ্ঞেস করি, আপনাদেরকে শেখাতে দরকার আছে, আবার আসবো না ইনশাল্লাহ। তো এই যে বহুবার তাকানো যায়, মেলাবার তাকানো যায়, অনেকবার তাকানো যায়, অসংখ্যবার তাকানো যায়, এতবার মা আর বাপের দিকে তাকানো যায়। আপনি অন্য হুজুর ওয়াজ করেন, আপনাকে এই ওয়াজটা বাড়িতে নিয়ে যান। আপনার মা আছে, গতকাল আমার ময়মনসিংহে যখন ওয়াজটা করলাম, আমার সাইডে একজন অতিথি কেঁদে দিলেন, বলো আমি একটু কথা বলবো। হুজুর আপনি যে ওয়াজ করেন, আমার মাও নাই বাবাও নাই, আমি কী করবো? এই তো আমার তো, আমি তো আর এই সব নিতে পারবো না। আমি আমি বলো আপনি আপনার মা বাবা শুধু দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা যার নাই, বাবা যার নাই, মা বাবা হলো অমূল্য সম্পদ। কি সম্পদ? অমূল্য সম্পদ, যার কোনো মূল্য হয় না। হজ করতে এত টাকা লাগে, আপনি গেলেন, কবুল হলো কি হলো যায় না। নবী বললেন একবার মায়ের দিকে তাকাও, একটা কবুল হজের সব। সুবহানাল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার বাপের দিকে যদি একবার তাকানোর কারণে কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে নাকি? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, 100 বার কেন, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। জেনে মা বাবা হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপকে খুশি করো।